কাঁচামরিচ দিয়ে লাউয়ের তরকারি ভীষণ মজার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে মুরগির হাড়গুড় দিয়ে লাউ রান্না। তাহলে চলুন এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা পরিমাণ মতো করে দিয়ে দিব। আমি প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দেবো 1 টেবিল চামচ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচের বাটা। আমি আজকে যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব, ভীষণ মজা হয় আসলে এই রেসিপিতে রান্না করলে। আমি প্রায় সময় কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি। যাই হোক, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ গরম মশলা দিয়েছি আমি এখানে। আমার মশলায় আসলে সব রকমের মশলা মিক্স করা থাকে, যার কারণে এক্সট্রা কোনো মশলা না দিলেও চলে। যাই হোক, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপরে গরম পানি দিয়ে আমি কিছু সময় এটা কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কষাইছি। কষানো হলে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে মুরগির পা, ঘিলা, এসব হাড়গোড় সব কিছু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে এগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে আবার কষাবো বেশ কিছু সময়। মিডিয়াম আঁচে এটা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে লাউটা দিয়ে আবার নেড়ে ছেড়ে একটু ঝোলের পানি দিব, গরম পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিতে হবে না, যেহেতু লাউ থেকে পানি বের হয়ে আসবে। কিছুটা পরিমাণে গরম পানি, ঝোলের পানি দিয়ে আমি এটা রান্না করে নিব। ভীষণ মজার এই রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এই যে গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমি জাস্ট রান্না করে নেব। রান্না করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ঝোলটা যে যার ইচ্ছা মতো করে রাখবেন। আমার কাছে এই সমস্ত তরকারিগুলো ঝোল দিয়ে ভালো লাগে। ঝোলটা খেতেই ভীষণ মজা হয়। যাই হোক, এখন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এটা রুটি পরোটার সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন। ভীষণ মজার এই রেসিপি। এই যে আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে, এই যে তুলে দেখিয়ে দিব আমি চামচ দিয়ে একটুখানি। অনেক বেশি মজা হয়েছিল কিন্তু। এভাবে চাইলে আপনারাও রান্না করতে পারেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।